জীবনে কষ্ট ও দুঃখ এসে থাকলে আমরা সবসময় উত্তেজিত অবস্থায় থাকতে পারি না। কখনো কখনো এই কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও আমাদের প্রতিরোধ করতে হয়, একে অবলম্বন করতে হয়। কষ্ট এসেছে তাহলে একটু চুপ থাকুন, আর এই সময়টা ব্যবহার করুন নিজের জন্য শক্তি এবং পুনরুদ্ধারের জন্য। সত্যি বলা যাক, জীবনে সমস্যা ও কষ্ট থাকা স্বাভাবিক। এটা নিয়ে আমাদের আধিকারিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু সমস্যার মধ্যেই আছে আমাদের প্রতিস্থাপন করার শক্তি। এটি আমাদের কঠিন সময়গুলির মুখোমুখি সামনা করতে সাহায্য করে। যদি আমরা আমাদের কষ্ট এবং সমস্যা থেকে লজ্জিত হয়ে পড়ি, তবে আমরা নিজেদের মধ্যে দলিল করে ফেলতে থাকি। তাই বুঝতে হবে, কষ্ট এসেছে তাহলে সেটার সাথে দাঁড়িয়ে থাকা শিখতে হবে। আমাদের সমস্যা ও কষ্টের সমাধানের প্রক্রিয়াটি আমাদের নিজের উপর নির্ভর করে। সময় কাটাতে হবে এবং সমাধান খোঁজার জন্য আমাদের প্রয়াস করতে হবে। কখনো কখনো এই প্রসেসটি সহজ নয়, কিন্তু অবশ্যই সম্ভব। অনেকেই যেসব সমস্যা ও কষ্ট সামনে দেখতে পারে না, তারা সেটি আরও বড় করে তুলতে পারে না। এখনই সেটিকে অবলম্বন করুন, এটির সামনে দাঁড়িয়ে থাকুন এবং প্রতিস্থাপন করুন। সমস্যা এবং কষ্টের সম্মুখীন হলে আমাদের মনে কখনো কখনো বিপর্যস্ততা ও আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়। তবে আমাদের মনের শক্তি অসীম। যদি আমরা আমাদের মধ্যে সঠিকভাবে মেশিন চালাই, তবে আমরা যে কোনো সমস্যা অতিক্রম করতে পারি। একটি সুপারম্যানের মতো আমাদের মন অসীম শক্তিশালী। কষ্টের সময়টি আমাদের জন্য একটি অলস সময় হতে পারে, যা আমরা নিজের কাজে ব্যয় করতে পারি। কিন্তু আসল চ্যালেঞ্জ হল কষ্টের মুখে আমাদের নিজেকে সামর্থ্যশালী করে প্রমাণ করা। এটি আমাদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে এবং আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানে এক ধরনের পূর্ণতা অর্জন করে। একটি জীবন যেভাবে কষ্টের সমাধান করে, তা বলে দেখায় যে তিনি আসলে আরও সম্পদশালী হয়ে উঠেছেন। সমস্যা আসলে একটি অবকাশ, এটি আমাদের জীবনে আরও বেগ আরোহিত করার একটি অবস্থা তৈরি করে। ক্ষতি কিছুটা ভুলে যাওয়া এবং নতুন শিক্ষা এবং উন্নতির একটি অমূল্য সূত্র। তাই জীবনের প্রতিক্ষণ স্বাগতম করুন। সমস্যা এবং কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও সাহায্য করতে পারে। সঠিক প্রশিক্ষণ এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে আমাদের কাজের প্রতি প্রেরণা আরও বড় হয়।